এক সুন্দর সবুজ বনে অনেক প্রাণী থাকত। সেখানে একটা খরগোশ আর একটা কচ্ছপ পাশাপাশি বাস করত। তারা ছিল ভালো বন্ধু, কিন্তু মাঝে মাঝে ঝগড়া হতো। খরগোশ ছিল খুব সুন্দর, লম্বা কান, নরম লোম, আর সে এত দ্রুত দৌড়াতে পারত যেন বাতাসকেও পেছনে ফেলে দেয়। একদিন খরগোশ কচ্ছপকে বলল, আমার মতো দ্রুত কেউ নেই, আমি সবার চেয়ে সেরা। সত্যি? হ্যাঁ, দেখো আমার গতি। দেখছি। হাহা, বলেছিলাম। আর কচ্ছপ তার ছোট ছোট পা, ভারী শক্ত খোলস, কিন্তু খুব ধৈর্যশীল। একদিন সকালে খরগোশ কচ্ছপকে দেখে হেসে উঠল আর বলল, কচ্ছপ ভাই, তোমার চলা দেখলে তো হাসি পায়। চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। তো তুমি রাজি? কচ্ছপ বলল। ঠিক আছে খরগোশ ভাই, আমি রাজি। এই খবর শুনে বনের সব প্রাণী জড়ো হলো। শেয়াল, হরিণ, বানর, পাখি, এমনকি বুড়ো পেঁচাও। সবাই ভাবল খরগোশই তো জিতবে। প্রতিযোগিতা শুরু হলো। 1 2 3 গো! একটু পরে খরগোশ দেখল আর বলল, আরে, কচ্ছপ তো অনেক পেছনে, একটু ঘুমিয়ে নেই। খরগোশ একটা বড় আম গাছের নিচে শুয়ে পড়ল আর অল্প সময়ে গভীর ঘুমে ডুবে গেল। কচ্ছপ থামল না, রোদ, ধুলো সব সহ্য করে এগিয়ে চলল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। কি? কচ্ছপ তো অনেক এগিয়ে গেছে। খরগোশ দৌড়াতে শুরু করল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ ঠিক শেষ লাইন পার করে ফেলল। কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে ধীরে চললেও যদি লেগে থাকো তাহলেই একদিন জিতবে। ধৈর্য আর অধ্যবসায় এই দুটোই সফলতার চাবি।